সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের আমি ক্লাস নিব বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের উপরে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 6 টপিকস পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন। আমরা ইতিমধ্যেই অ্যাডমিশনের উপরে 3টি ক্লাস করিয়েছি, তাই অ্যাডমিশনের সমস্ত নিয়মকানুন লিখেছি এবং 2টি অঙ্ক করেছি। তাই আজ এমন একটি অঙ্ক করব যে অঙ্কটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে। সেই অঙ্কটা 2006 অর্থাৎ 2006-এ যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা আমরা করব। তাই চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে অঙ্কটা পড়ি, এরপরে আমরা বোর্ডে গিয়ে অঙ্কটা করি। তাহলে আমরা এই অনলাইন ক্লাসে মোটামুটি তোমাদেরকে প্রতিটা অধ্যায় করানোর চেষ্টা করছি এবং ভালোভাবে সেগুলো তোমাদেরকে করানো হচ্ছে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলো ফলো না করো তাহলে অনেক কিছু হয়তো শিখতে পারবে না, জানতে পারবে না এবং পরীক্ষায় এই অঙ্কগুলো থাকবে যা অ্যান্সার করতে পারবে না। তাই তোমরা যত কষ্টই হোক না কেন এই অঙ্কগুলো অবশ্যই দেখবে, করবে এবং প্র্যাকটিস করবে। আজ থেকে আমি তোমাদেরকে বোর্ডে যত অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলোই করাবো। পার্টনারশিপের এই 2018 পর্যন্ত পার্টনারশিপের উপরে যতগুলো অঙ্ক আসছে সবগুলো অঙ্ক করিয়ে দেবো বোর্ডে, আর তোমরা প্র্যাকটিস করবে এগুলো। তো চলো প্রিয় স্টুডেন্ট, আমরা অঙ্কটা আগে পড়ি, এরপরে অঙ্কটা করি। তাহলে অঙ্কটা আমরা পড়ি। The balance sheet of Tony and Ronnie were sharing profit and losses in the proportion of their capital is done for the following 31st December 2012. এখানে আমার একটা অ্যাসেট সাইড দেওয়া আছে, একটা লাইবিলিটি সাইড দেওয়া আছে। অ্যাসেট সাইডে আমার কি কি আছে? ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, লেস প্রভিশন, স্টক, বিল্ডিং, মেশিনারিজ, ফার্নিচার। লাইবিলিটি সাইডে কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, ক্যাপিটাল, টনি অ্যান্ড বনি। দেখ, এটা আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকে। ব্যালেন্স শিট কোনো ব্যাপার না, ব্যালেন্স শিটের ভিতর থেকে আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের আদার্স ডাটাগুলোতে কি কি বলছে। টনি এবং বনি দুইজন পার্টনার, তারা ব্যবসা শুরু করলো। এর ভিতরে তারা রনিকে ব্যবসায় অ্যাডমিট করলো। তাই রনি কী কী কন্ডিশনে ব্যবসায় আসলো সেই জিনিসটা আমাদের আগে দেখতে হবে। তাহলে রনি বট 60,000 টাকা ক্যাপিটাল, নো মানি ফর গুডউইল ওয়াজ বট বাই Ronnie bought 60,000 as a capital, no money for goodwill was bought by him. 2 নম্বরে বলছে stock to be depreciated by 5%. The reserve for doubtful debts to be bought up to 5% of the account receivable. Value of building of machinery to be appreciated by 20%. 10% respectively. The value of furniture to be reduced 2%. A provision of taka 1500 to be made in respect of the workman composition. On the date of the admission, goodwill of the firm is fixed at taka 36,000, but no goodwill account will be shown in the books. 8 নম্বরে বলছে the new profit sharing ratio between Tony, Bonnie and Ronnie will be 4:3:3 respectively. আমাদের করতে বলছে past journal entries, so the revaluation account and capital account. তাহলে এখানে আমাদের একটা ঝামেলা আমরা মনে করছিলাম যে দিয়ে দেবে, কিন্তু সে ঝামেলাটা দেয়নি। ঝামেলাটা আমাদের নিউ রেশিও বের করার জন্য, কিন্তু নিউ রেশিও এরা বের করে দিয়েছে। তাই নিউ রেশিও আমাদের আর বের করা লাগবে না।
যেহেতু এখানে রনি একজন ব্যক্তি, সে আমাদের কতটুকু অংশ নিয়ে ব্যবসা কারবার শুরু করবে সেটা বলা নাই, শুধু ক্যাপিটাল এবং গুডউইলটা নিয়ে আসছে, তাই আমাদের নিউ রেশিও এখানে বের করতে বলে নাই, অতএব নিউ রেশিও বের করবো না। এখানে আমাদের প্রথমে ক্যাপিটালের জার্নাল হবে, এরপরে আমাদের স্টকের মূল্য কমছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমছে, ফার্নিচার কমছে, এই তারপরে প্রভিশন ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন কমছে। তো এগুলোকে একটা জার্নাল হবে। বিল্ডিং অ্যান্ড মেশিনারি মূল্য বাড়ছে, এগুলো একটা জার্নাল হবে। তারপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে তার একটা জার্নাল হবে। অর্থাৎ এর আগে আমরা করেছিলাম যে উপরে আমার জেনারেল রিজার্ভ যদি থাকে তার একটা জার্নাল দিতে হয়, যেহেতু আমার জেনারেল রিজার্ভ নাই তাই তার কোনো জার্নাল দেওয়া লাগবে না। তাই শুরু করা যাক আমাদের জার্নালটা। এই প্রথমে ক্যাশ যে রনি নিয়ে আসছে সেই ক্যাশের জার্নালটাই আমরা প্রথম শুরু করব। তাহলে আমরা জার্নালের ছকটা টানি। বুকস অফ রনি, বনি অ্যান্ড টনি। রনি জার্নাল এন্ট্রিজ। তাহলে প্রথমে আছে আমার ডেট, এরপর আছে অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। অ্যাকাউন্টস টাইটেল, এক্সপ্লেনেশন। এরপরে এলএফ, লেজার ফোলিও। এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি আগেই বলছি, নতুন পার্টনার যে টাকাটা নিয়ে ব্যবসা আসে বা আরম্ভ করে প্রথমে, সেই ক্যাপিটালের আমাদের জার্নালটা দিতে হয়। ক্যাপিটালটা কে আনলো, এখানে রনি ক্যাপিটাল আনছে, এটা নগদ হিসাবে আনছে, কোনো চেক টেক আনে নাই, তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রনি ক্যাপিটাল ক্রেডিট। 1 নাম্বার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রনি ক্যাপিটাল ক্রেডিট। টাকার পরিমাণ 60,000 টাকা। যদি ব্যাখ্যা দিতে চাও, টু রেকর্ড ক্যাশ bought in by Ronnie, to record cash bought by Ronnie as a capital. আমি আগেই বলেছি আমরা 2টা ক্লাস অঙ্ক করেছি এবং সেখানে খুব ভালো করে অঙ্কগুলো শিখেছি। আজ আমরা বোর্ডের অঙ্কগুলো ধরছি, তাই তোমরা এই বোর্ডের অঙ্কগুলো অবশ্যই ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে আমার প্রথম জার্নালটা শেষ হয়ে গেল। 60,000 টাকা রনি ক্যাপিটাল নিয়ে আসছিল, 60,000 টাকার জার্নাল শেষ। এরপরে আমার দেখতে হবে স্টকের মূল্য কমছে কিনা, কিসের মূল্য কমছে, কিসের সম্পদের মূল্য কমলে কী হয়, সম্পদের মূল্য বাড়লে কী হয়, দায়ের মূল্য কমলে কী হয়, দায়ের মূল্য বাড়লে কী হয়। আমরা কিন্তু সব করিয়েছি এবং নিয়মকানুনগুলো লিখে দিয়েছি এবং অঙ্কও দুটো করিয়েছি, তাই তোমরা আশা করি মনে রাখছো এবং প্র্যাকটিস করছো। সেই আলোকেই আমরা অঙ্কগুলো করবো আজ থেকে, বোর্ডের অঙ্কগুলো। তাহলে আমার এখানে স্টকের মূল্য কমছে, অ্যাকাউন্ট রিসিভেবল মূল্য কমছে, ফার্নিচারের মূল্য কমছে, প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশনের মূল্য কমছে। তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট,
revaluation accounts debit, stock credit আছে 1600, account receivable credit, account receivable মূল্য আছে 600, ফার্নিচার ক্রেডিট, ফার্নিচারের মূল্য কমছে 280, provision for workman compensation, এর মূল্য 1500। টোটাল আমার যোগ করে ডেবিট সাইডে আসবে, টোটাল যোগ করলে আমার হয় 3980, 3980। তাহলে আমার সেকেন্ড জাবেদা, যদি সম্পদের মূল্য কমে রিভ্যালুয়েশন ডেবিট, সম্পদ ক্রেডিট বা অ্যাসেট ক্রেডিট, এখানে রিভ্যালুয়েশন ডেবিট, স্টক ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ফার্নিচার ক্রেডিট, প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্রেডিট। তাহলে আমার ক্রেডিটগুলো যোগ করে ডেবিটে বসাই দিলে আমার জার্নালটা শেষ হয়ে গেল। এরপরে আমার সম্পদের মূল্য বাড়ছে, বিল্ডিংয়ের মূল্য বাড়ছে, মেশিনারির মূল্য বাড়ছে। তা বিল্ডিংয়ের মূল্য বাড়লে, মেশিনারির মূল্য বাড়লে সেটা আমার বিল্ডিং ডেবিট, মেশিনারি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। এরপর আমরা চলে যাব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা যখন করব তখন যদি আমার ক্যাপিটাল গেইন করে তাহলে এক জাবেদা, ক্যাপিটাল লস করলে আর এক জাবেদা হবে। তাই আমরা সেকেন্ড জাবেদায় চলে যাব, থার্ড জাবেদা। তাহলে দুইটা জাবেদা ভালো করে দেখো। তাহলে আমরা একদম থার্ড জাবেদায় চলে যাব। তিন নম্বর জাবেদা, যেহেতু এখানে বিল্ডিং এর মূল্য বাড়ছে, বিল্ডিং ডেবিট, মেশিনারি ডেবিট, মেশিনারি মূল্য বাড়ছে, বিল্ডিং ডেবিট টাকার পরিমাণ 16,000, মেশিনারি ডেবিট টাকার পরিমাণ 4,000, রিভ্যালুয়েশন ক্রেডিট। এই 16,000 যোগ করলে আমার হয় 20,000, 20,000 টাকা সম্পদের মূল্য বাড়লো। তাহলে টু রেকর্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ অ্যাসেট, আমরা ব্যাখ্যাটা দিতে পারি, ব্যাখ্যাটা শিখি। টু রেকর্ড increase the value of asset, আমার থার্ড জাবেদা শেষ। বিল্ডিং ডেবিট, মেশিনারি ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। টু রেকর্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ অ্যাসেট, আমার যদি ডিক্রিজ হতো টু রেকর্ড ডিক্রিজ দ্য ভ্যালু অফ অ্যাসেট, ইনক্রিজ হলে টু রেকর্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ অ্যাসেট। ব্যাখ্যায় দিতে পারলে ভালো।
এরপরে আমার ফোর্থ জাবেদাটা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পর তার যে ব্যালেন্সটা থাকবে এবং ওই ব্যালেন্সটা আমরা পার্টনারশিপের ভিতরে ভাগ করে দেবো। সেই পার্টনারশিপের ভাগের যে অংশটুকু এটা ক্যাপিটাল হিসাবে সেটারই জার্নালটা হবে। সেটার জন্য একটু ফাঁকা রাখবে খাতায়, নিচে এতটুকু জায়গা ফাঁকা রাখবে এবং ফাঁকা রাখার পরে লাস্ট যখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করবো তখন সেই ব্যালেন্সটা নিয়ে আমরা এখানে জার্নালটা বসিয়ে দেব। রিভ্যালুয়েশন ডেবিট, তারপরে যার যার ক্যাপিটালে আমরা ক্রেডিট করে দেবো যদি আমাদের ক্যাপিটাল ক্রেডিট হয়। তাহলে আমরা এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দিকে চলে যাব। আমাদের অঙ্কের ভিতরে গুডউইলটা এনেছিল, অঙ্কের ভিতরে রনি গুডউইল এনেছিল এবং সেটা ছিল ফিক্সড, এবং এই গুডউইলের কোনো অ্যাকাউন্ট দেখানো লাগবে না, কিন্তু গুডউইলের জার্নালটা আমাকে দিতে হবে। তাহলে আমরা কিভাবে জার্নালটা দেব তাহলে দেখি। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 36,000 টাকা। টনি এবং বনির ভিতরে এটা ভাগ করব, টনি বনি। তাহলে এদের রেশিও অনুযায়ী ভাগ করলে 10, একজন পায় 20,000, পায় 16,000। ক্যাপিটাল অনুযায়ী ভাগ করে দিতে হবে। এরপরে এই গুডউইলটাকে আমরা তিনজনের ভিতরে ভাগ করে দেব, টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল, রনি ক্যাপিটাল, নিউ রেশিও অনুযায়ী। টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল, রনি ক্যাপিটাল, গুডউইল অ্যাকাউন্ট। তাহলে আমাদের নিউ রেশিও অনুযায়ী ভাগ করে দিলে এক একজনে পাবে, টনি পাবে 16,000, বনি পাবে 12,000, রনি পাবে 8,000, মোট 36,000 টাকা। এই হচ্ছে আমাদের গুডউইলের জার্নাল। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, টনি বনি ক্যাপিটাল ক্রেডিট, তাদের রেশিও অনুযায়ী ভাগ করে দেব। এরপরে টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল, রনি ক্যাপিটাল নিউ রেশিও অনুযায়ী আমরা ভাগ করে দেব, যেটা আমাদের দেওয়া আছে গুডউইল ক্রেডিট। এরপরে আমরা চলে আসবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তাহলে চলো প্রিয় স্টুডেন্ট, আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ঘরটা নিই। জার্নাল তোমরা পারো আমি জানি, জার্নালগুলো খুব ভালো করে শিখেছো এবং জার্নালটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যারা জার্নাল পারবে তারা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পারবে, তারা ক্যাপিটাল অ্যাকাউন্টও, তারা ব্যালেন্স শিটও পারবে। জার্নাল না পারলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পারা যাবে না, রিভ্যালুয়েশন না পারলে ক্যাপিটাল অ্যাকাউন্ট পারা যাবে না, ক্যাপিটাল না পারলে ব্যালেন্স শিটটা তৈরি করা যাবে না। তাই আশা করি তোমরা জার্নালটা খুব ভালো করে শিখেছো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট,
ডেবিট সাইড, ক্রেডিট সাইড। টাকা টাকা আমরা এখানে অন্য কিছু লিখলাম না। তাহলে বিল্ডিং এর মূল্য আমার বাড়ছিল 16,000, মেশিনারি মূল্য বাড়ছিল 4,000। জার্নাল দেখে এটা বসাতে হবে। স্টুডেন্ট, এগুলো আমরা জার্নাল থেকে বসাবো এবং জার্নাল থেকেই তুলে এটা করে দিচ্ছি, যে কারণে বলছি যে জার্নাল না পারলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পারা যাবে না। তাই আমরা দেখো যে আমার বিল্ডিং এর মূল্য বাড়ছিল 16,000, বাড়লে আমার ক্রেডিট সাইডে যাবে, মেশিনের মূল্য বাড়ছিল 4,000, আমরা ক্রেডিট সাইডে বসাই দেবো। এরপরে কমাগুলো আমরা যেগুলো কম ছিল, অ্যাকাউন্ট রিসিভেবলের মূল্য কম ছিল 600, স্টক 1600, ফার্নিচার 280, ওয়ার্কম্যান কম্পোজিশন 1,500, তাহলে এখন আমার দেখতে হবে কোন সাইডটা বড়। এখানে দেখা যাচ্ছে ক্রেডিট সাইড বড়, তাই আমার ক্রেডিট সাইডটা আগে যোগ করতে হবে। 20,000, আমরা 20,000 টাকা এই পাশে টান দেব, বিয়োগ করলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। 16,020 টাকা হয় বিয়োগ করলে। তাহলে এটা আমার যে 16,020 টাকা হলো, এটা আমার ক্যাপিটাল, ভাগ করে দেবো আমরা টনি এবং বনির ভিতরে, টনি বনি ভাগ করলে আমার কত হয় ওদের রেশিও অনুযায়ী। টনি 8,900, বনি 7,120। এই 8,900 এবং 7,120-এর যে জার্নালটা হবে সেটা আমি মুখে মুখে বলে দিই। রিভ্যালুয়েশন ডেবিট, টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা কি করি। অনেক সময় আমার ডেবিট সাইড বড় হতে পারে, সেক্ষেত্রে ডেবিট সাইডে যোগ করে আমরা ক্রেডিট সাইড নিয়ে বিয়োগ করে ক্যাপিটালটা এখানে বসিয়ে আমরা ভাগ করে দিতে পারি তাদের রেশিও অনুযায়ী। কিন্তু এক্ষেত্রে আমার ক্রেডিট সাইড বড় হয়েছে, তাই আমরা ক্রেডিট সাইড যোগ করে ডেবিট সাইডে এনে বিয়োগ করে যেটা হলো সেটাই আমরা টনি এবং বনির ভিতরে ভাগ করে দিলাম। তাহলে এই হলো আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের একটা জাবেদা হবে। জাবেদা আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, টনি ক্যাপিটাল, বনি ক্যাপিটাল। তাহলে কিভাবে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করলাম দেখলে। এখন আমরা চলে আসবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঘরটা একটু বড় হবে, সাইড হবে দুইটা, প্রত্যেকের এক একটা অ্যাকাউন্ট হবে।
অ্যাকাউন্টস টাইটেল টনি, বনি, রনি। টাকা, টাকা, টাকা। অ্যাকাউন্টস টাইটেল টনি, বনি, রনি। টাকা, টাকা, টাকা। আমাদের এখানে দুইটা সাইড, ডেবিট ক্রেডিট। তাহলে আমরা এখানে প্রথমেই দেখবো যে আমাদের ব্যালেন্স নিয়ে কি কত টাকা নিয়ে নাম ছিল, সেই টাকাটা আমাদের লিখতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি ছিল 1,80,000 টাকা। আগে আমরা গুডউইলটা ভাগ করেছিলাম, সেই গুডউইলটা এবার আমরা লিখি। গুডউইল হয়েছিল 16,000, 12,000, 8,000। 16,000, 12,000, 8,000। এরপরে আমার ব্যালেন্স বিডিতে টাকা আছে টনির 1 লাখ, রনি 80,000। রনি এখন আনে নাই। এরপরে গুডউইল জাস্ট আমাদের জার্নাল থেকে বসানো। টনি 20,000, বনি 16,000। এরপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হয়েছিল 8,900, 7,120। এরপরে ক্যাশ নিয়ে আসছিল রনি ক্যাপিটাল হিসাবে 60,000 টাকা। তাহলে এখন আমরা এই সাইড যোগ করব। এটা যোগ করলে 60,000 টাকা হয়। এটা যোগ করলে 1,03,120। এটা যোগ করলে 1,88,900। আমরা এই টাকাগুলো ডেবিট সাইডে যেহেতু টাকা কম, সেহেতু এই সাইডে আমরা টান দেবো। 1,28,900, 1,03,120, 60,000। বিয়োগ করলে 60,000 থেকে গেলে 52,000। $91,120, 1,12,900। এটা হচ্ছে ব্যালেন্স শিট। এই হচ্ছে আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আপাতত দেখা যাচ্ছে। ব্যালেন্স শিটই দাঁড়ালো 1,12,900, 91,120 এবং 52,000। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা কীভাবে করব, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা তোমাদের সুন্দর করে দেখানো হলো। নেক্সট যদি কোনো অঙ্ক আবার থেকে থাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রতিটা অঙ্কই, তাহলে প্রথমে আমরা করলাম জার্নাল, এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এরপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। যদি সময় পাই তাহলে আমরা চলে যাব ব্যালেন্স শিটে। তা আশা করি আজকে হয়তো সময় হবে না, নেক্সট দিন হয়তো আমরা ব্যালেন্স শিটের অঙ্কটা করব। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা যেভাবে আমি অঙ্ক করালাম ঠিক এভাবেই অঙ্ক করবে এবং প্র্যাকটিস করবে ভালো করে। বোর্ড অঙ্কগুলো আমি সব সলিউশন করে দেবো যতদূর সময় পাই তোমাদের সাথে।
সমস্ত বোর্ডের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আমি সমাধান করে দেব। তাই সে পর্যন্ত তোমরা বাসায় থেকো, ঘরে থেকো এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। করোনার ভিতরে নিজেকে সুরক্ষিত রেখো। আশা করি সে পর্যন্ত ভালো থাকবে। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।